জয় হরি জয় কৃষ্ণ জয় শ্রী বৈষ্ণব জয় গৌরীদা জয় জয় হরি জয় কৃষ্ণ জয় জয় আমা হরি জয় কৃষ্ণ জয় শ্রী বৈষ্ণব জয় শ্রী বৈষ্ণব জয় গৌরী জয় জয় হরি জয় কৃষ্ণ হরি জয় শ্রী সরদা পঞ্চসহদা পতিত পাবন জয় শ্রী সরদা পঞ্চ পতিত পাবন পতিত পাবন হেতু পতিত পাবন হেতু হইলা জয় জয় হরি জয় কৃষ্ণ জয় জয় হরি জয় কৃষ্ণ হরি
জয় শ্রী কনকচন্দ্র জয় 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 গুরু জয় শ্রী রাম জয় শ্রী কনকচন্দ্র জয় শ্রী জয় জয় দশরথ জয় জয় দশরথ জয় 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 মহানন্দ প্রেমানন্দ জয় জয় হরি জয় কৃষ্ণ জয় শ্রী নবোদা জয় গৌরীদা হরি বল হরি বল হরি বল হরি বল জয় নাটু জয় ব্রজ জয় বিশ্ব নিজ দাস করে মরে জয় নাট জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করে মরে
মায়েরা আরতির জন্য প্রস্তুতি হবেন। ডাকি তোমায় বিনয় করে, ডাকি তোমায় বিনয় করে, এসো দয়াল হরি। আমরা আমরা আরতি করি, আমরা আরতি করি, ওরা কান্দির শান্তি হরি হরি গতকালকের মতো খোলা মোলা হবে আরতি, খোলা মোলা। হরিচাঁদ ঠাকুর এলেন এবার যশবন্তের ঘরে, হরিচাঁদ ঠাকুর এলেন এবার যশবন্তের ঘরে। অন্নপূর্ণা মাতার কোলে লোটপটি করে হরি হরিচাঁদ ঠাকুর এলেন এবার যশবন্তের ঘরে। অন্নপূর্ণা মাতার কোলে লোটপটি করে। এবার প্রতিটি পাবন চোখ নিবারণ, ও এবার প্রতিটি পাবন, ও এবার প্রতিটি পাবন দুঃখ নিবারণ। ও এলেন জগৎ পিতা হরি। আমরা আমরা আরতি করি, আমরা আরতি করি, ক্ষীরদ বিহারী শান্তি হরি হরি হেলে দুলে পিছনে মায়েরা একটু হেলে দিলে। কাল থেকে আর বলবো না, হেলে দিলে নাচো মা হরি বল। হরি পুষ্প চন্দন দিয়ে মোরা সাজাই আলপনা, পুষ্প চন্দন দিয়ে মোরা সাজাই আলপনা। শঙ্খ ঘণ্টা বাজিয়ে সবে দেয় ধূপের ধোনা। আর পুষ্প চন্দন দিয়ে মোরা সাজাই আলপনা। শঙ্খ ঘণ্টা বাজিয়ে সবে দেয় ধূপের ধোনা। ও এবারে পামা গনে রামাসনে, ও এবারে রামাগনে হরি ও এবারে রামাগনে বামাসনে। ও এবার রামাগনে বামাসনে। ও করে ও করে ও করে করে ধ্বনি। আমরা ওই আমরা আরতি করি, আমরা আরতি করি, ওরা কান্দের শান্তি হরি। আমরা আরতি করি, আমরা আরতি করি, ক্ষীরদ বিহারী শান্তি হরি হরি
হরি হরি বলে পুরুষ নারী নৃত্য করে দুটি বাহু তোলে দ্বাদশ পাগল মত্ত হলো হরি হরি বলে পুরুষ নারী নৃত্য করে দুটি বাহু তোলে এবার হরি নামের ডঙ্কা বাজে ও এবার হরি নামে হরি হরি নামে ও এবার হরি নামের ডঙ্কা বাজে ও দেখো সারা জগৎ ভরি আমরা ওই আমরা আরতি করি আমরা আরতি করি ওরা কান্দের শান্তি হরি আমরা আরতি করি ওই আমরা আরতি করি নীরব বিহারী শান্তি হরি ডাকি তোমার ডাকি তোমার বিনয় করে ডাকি তোমার বিনয় করে ডাকি তোমার বিনয় করে এসো দয়াল হরি আমরা ওই আমরা ওই আমরা ওই আমরা আরতি করি ওরা কান্দের শান্তি হরি আমরা আরতি করি নীরব বিহারী শান্তি হরি হরি ফুলের মালা হাতে সাজিয়ে বরণ ডালা হেলে দুলে নাচ দেখো যত কুলো মালা বন্য ফুলের মালা হাতে সাজিয়ে বরণ ডালা হেলে দুলে নাচ দেখো যত কুলো মালা এবার জগৎবাসী ধন্য হন ও এবার জগৎবাসী ও এবার জগৎবাসী ধন্য হন পেয়ে বিশ্বপিতা হরি আমরা আমরা আরতি করি আমরা আরতি করি ওরা কান্দের শান্তি হরি আমরা আরতি করি আমরা আরতি করি ওই আমরা আরতি করি ক্ষীরদ বিহারী শান্তি হরি ডাকি ডাকি তোমায় বিনয় করে ডাকি তোমায় বিনয় করে এসো দয়াল হরি আমরা আরতি করি আমরা আরতি করি ওরা কান্দের শান্তি হরি আমরা আরতি করি ওরা
কান্দি শান্তি হরি আমরা আরতি করি হরে 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 হরি জয় জয় শান্তি হরি পরমানন্দে হরি হরি বলব হরি বল হরি বল হরি বল সকল মহামানব দিককে জানাই অথমের কোটি কোটি প্রণাম। চলিত বাসরে উপস্থিত আছেন যত জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিতগণ তথা সাকার নিরাকারে যে যেখানে করেছেন অবস্থান, সকলের চরণে কমলে অথমের প্রণাম। মাতা পিতা গুরুদেব ভক্ত বিজয়চন্দ্র পাড়ি মহাশয়ের চরণ যুগলে জানাই আমার সভক্তিপূর্ণ প্রণাম তথা শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা দ্বাদশ পাগল তথা যিনি শ্রী শ্রী হরি লীলামৃত কথা রচনা করেছেন শ্রীমৎ তারক রসরাজ তানার আসনে বসে ঠাকুরের কথা বলবার মতো কোনো ক্ষমতা আমার নেই। আসর পরে বসেছি আপনাদের চরণ ভরণ করে, কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন দান। যেই আশীর্বাদের জোরে করতে পারি যেন এই মধুর হরিনাম সংকীর্তন। তো সকলে চরণ ধরে পুনর্বার করছি নিবেদন, লক্ষ্যটি রাখবেন শ্রী চরণ কমলে শ্রীহরির বার্তালাপ করবে না কখন। একটি মন একদিকে থাকার দরকার, তাই না? একদিকেই থাকার দরকার। যখন যে কাজটি আমরা করব সেই কাজটা আমার নিষ্ঠার সহিত করা উচিত, তাই না? হরি কথা হরি বাসরে শুনতে এসেছি, কিছু এখান থেকে নিয়ে যাব, আচল ভরে আমার ঘরে নিয়ে বন্টন করব সকলের মাঝখানে। তবেই তো গৃহ অঙ্গিন আমাদের সুন্দর হবে, সুন্দর একটা গৃহ অঙ্গিন। মা শিখাচ্ছে বাচ্চাকে এইভাবে আরতি করতে হয়। ওইটা তো ঘরে শিখানোর জিনিস, ঘরে শিখিয়ে এইখানে তো এখানে তো শো হচ্ছে, এখানে তো অভ্যাস যোগ হবে না। ঘরে বসে সাধন ভজন হয় একান্তে। আমাদের প্রত্যেকের ঘরে আছে ঠাকুর ঘর, শ্রীহরি মন্দির আছে। কেউ তো শ্রীকৃষ্ণকে বসিয়েছে, কেউ গৌর সুন্দর, কেউ তো রাম হরি, কেউ তো জগৎ পিতা হরি চাঁদ হরিকে বসিয়েছে, তাই না? সেটাই তো আমাদের শ্রী মন্দির, সেটাই আমাদের হরি মন্দির। আর হরি মন্দিরে হরি ঠাকুর বলছেন দৈনিক প্রার্থনা করো। ওমা এই যে সেলফি ম্যান, এদিকে দেখো, মোটে ডিস্টার্ব করো না, ধীরে। তো হরি বাসরে আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি, তো নিজের কাছে জিজ্ঞাসা, কাউকে বলতে হবে না। কোথায় ফাঁকি দিচ্ছি না, ফাঁকি দিচ্ছি না। ফাঁকি দিলে নিজেকে, ফাঁকি দিলে কি হয়, নিজেই ফাঁকে পড়তে হবে। আমার এখন তো গায়ে জোর আছে, দুদিন পরে এই দেহে 10 ইন্দ্রিয় অবশ হয়ে যাবে, সেদিন কেউ আসবে না।
বাবার ব্যাংকের ব্যালেন্স আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না, কারণ ইনকামে আমরা সকলে বসে বসে প্রসাদ পাচ্ছি, তাই না? কিন্তু ভবের হাটে ভব নদীর কূলে যেদিন যেতে হবে না আমা, সেদিন নিজের কামাইটা হিসাব হবে, বাবার কামাইয়ের হিসাব হবে না। কে কতটুকু কর্ম করে এসেছো, ভালো ভালো কর্ম করে এসেছো, তার হিসেবটা হবে। হরি বল। আমা, আমার মায়ের জায়গা নিয়ে তো মা বসবে, তুমি জায়গা দেখাচ্ছ কেন? খোলা জায়গা আছে, এদিকে ধ্যান দাও। তোমার তো সময় হয়ে গেছে, সময় তো সকলের হয়েছে, নিজের চিন্তাটা করো। একটু পরে নাম্বার লাগবে, যেতে হবে ওপারে। অশ্বিনী গান লিখেছেন, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। এই যে ভব নদী, মায়া নদীকে ভব নদী বলা হয়েছে। আর এই ভব নদীর যদি ভাবনা জেনে পাড়ি দেওয়া হয় তাহলে কি হবে? নদী মাঝখানে গিয়ে নৌকা ডগমগ করবে আর অতল তলে তলিয়ে যাবে। ওই নদীর কোথায় জল আছে, কোথায় জল আছে, কোথায় ঘোল আছে, ঘোলা বলে। জলে গোল একটা পাক খায়, ওই পাকের ভিতরে যদি নৌকা পড়ে যায়, এই দেহ তড়িটা যদি ওইখানে পড়ে যায়, অতল তলে তলিয়ে যাবে, আর উঠবে না কোনোদিন। এই জন্য কিছু সন্ধান নিতে হয়। আবার বলেছেন, যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল, কোন ঘাটে কোন জল আছে। তো যার গুরু কৃপা বল আছে সেই তো জানতে পারে, তাই না? আমা, গুরু কৃপা অর্জন করেছি, করেছি তো ঠিক আছে। কিন্তু যদি না, আজকের থেকে নেব হরি কৃপা, গুরু কৃপা, সদা সর্বদা মাতা পিতা কৃপা সদা সর্বদা বরিশন হচ্ছে, সেটা আমাদের করে পেতে হবে। আর করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। বলো হরি বল। কৃপা। ওমা, এই কাপসির বাজারে হোক আর পাখানজোর বাজারে এমন কোন সেট হয়নি, বা বিশ্ব ভুবনে এমন কোন মহাজন হয়নি তার গোডাউনে পাওয়া যাবে কৃপা বস্তায় বস্তায় রাখা আছে, এমনটা আছে নাকি? তাহলে কৃপাটা করে পেতে হয়, আর কৃপে করে যেটা পাওয়া যায় সেটাই হলো কৃপা। তাই গুরুদেব কি কথা বলেছেন সেটাকে আমাদের ধারণ করতে হবে। আমাদের তিনটি জিনিসকে ধ্যান দিতে হবে। তিনটি জিনিস বলবো আমা, বলবো ধ্যান দাও, বলবো তিনটি কথা। মূলত জীবনে তিনটি কথাকে গুরুত্ব দিতে হবে। প্রথম কথা, শ্রুতি শক্তি, যেটা আমাদের অনেক কম আছে। শ্রুতি অর্থাৎ শ্রবণ শক্তি। কান দিয়েছেন হরি কথা শোনবার জন্য, তাই না? ভালো কথা শোনবার জন্য, না ঝগড়াঝাটি বাজে কথা শোনবার জন্য। কোনটা? ভালো কথা শোনবার জন্য, হরি কথা শোনবার জন্য, তাই না? চোখটা দিয়েছে কেন? ভালো জিনিস দর্শন করো, শ্রী হরিকে দর্শন করো, শ্রী হরির অনন্ত কোটি ভক্তবৃন্দকে দর্শন করো। এই সুন্দর ভুবনে সুন্দর সুন্দর বৃক্ষ লতা পশু পক্ষী আছে, তাদের দেখে নিজের জীবনকে শুধরে নাও। গ্রন্থ পড়তে হবে কেন? গ্রন্থ থেকে সুন্দর সুন্দর কথা শ্রবণ করো আর সুন্দর সুন্দর পথে গমন করো, জীবন সুন্দর হবে, মধুময় হবে, তাই না? আজ ভক্ত চরিত্র কথা এখানে হবে। শুধু আজ হচ্ছে বিশ্ব সৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই হরি কথা ভক্ত চরিত্র কথা চলছে। কিন্তু আমাদের জীবন সিদ্ধান্ত নিতে হবে, কে যে কোনো একটা ভক্ত চরিত্রকে নিজের জীবনে নিজের চরিত্রের সঙ্গে মিলিত করতে হবে। একজন ভক্ত কি করে ঠাকুরকে পেলেন
শ্রীহরিকে পেলেন, আমি কেন পাবো না? আমি কেন পাবো না? অনুরাগ সৃষ্টি করতে হবে, রাগ নয়, অনুরাগ। উনি পেরেছেন, আমি পারবো না কেন? আমিও আজকে থেকে শুরু করব। ঠিক আছে, তুমি তো জগতের শ্রেষ্ঠ মানুষ তৈরি হবে এই অনুরাগটি যদি ধারণ করতে পারো। তো এইখানে বলেছেন শ্রবণ শক্তিকে বৃদ্ধি করো। শ্রবণ শক্তি, যদি শ্রবণ শোনার শক্তিটাকে যদি বৃদ্ধি করতে পারি, তাহলে ধারণ শক্তিটা অটোমেটিকলি হবে। আর ধারণ শক্তির বৃদ্ধি হলে, অর্থাৎ কথাকে ধরে রাখা, শ্রবণ করব সেটা আমার ভিতরে রাখবো। আমরা মূলত কি হয়, অধিকাংশ আমরা ঠাকুরের কথা শ্রবণ করছি কর্ণে, কিন্তু এই বাড়ির যে মেন গেট পার হওয়ার পরে সেগুলো এইখানেই থেকে যাচ্ছে, বাড়ি নিয়ে যেতে পারছি না, মনে থাকছে না, ধারণ করতে পারছি না। ওমা অনেকের হয়, তাই না? আপনাদের তো ঠিক আছে, কিন্তু অনেক অনেক মানুষ আছে তাদের ধরে রাখতে পারে না, অর্থাৎ ধারণ শক্তি নাই। শ্রবণ শক্তি বাড়াতে হবে, ধারণ শক্তি বাড়াতে হবে। কিছু ভালো, এখানে 1000টি কথা হবে, 1000-এর ভিতরে সব কথা আমার ভালো নাও লাগতে পারে, তাই না? কিন্তু 1000-এর ভিতর 10টি কথা তো ভালো লাগবে কি বাবা, তাই না? 10টি কথা তো ভালো লাগবে। ওই 10টি কথা তো ধরে নিয়ে যাও, ওই 10টি কথা মনে রাখাকেই ধারণ বলা হয়। মনে রেখে যাও, ঘরে গিয়ে ওই 10টির ভিতরে 9টি তুমি বিবেচনা করে আউট করে দাও। ও 9টা মনে রাখা লাগবে না, একটা রাখো। 1000-এর ভিতরে কয়টা? একটি কথা। ওই একটি কথা ঠিক মতো মনে করো আর নিজের জীবনকে ওই একটি কথার মধ্যে অভ্যস্ত করো, পালন করো, দেখবে জীবন সুন্দর হবে। আমি একদিন হরিবাসরে যাব, একটা সুন্দর কথা শুনে এসে জীবনটাকে পরিবর্তন করে নেব। ওমা, যদি আমি জীবনে 500 বার যদি হরিবাসরে গিয়ে থাকি, আমার জীবনটা 500 স্টেপ, 500 সিঁড়ি আগে চলে গেছে, আমি নিজেই জানতে পারবো না। তো এই জন্য প্রত্যেক হরিবাসরে গিয়ে একটি ভালো কথা শ্রবণ করে নিজের জীবনকে শুধরে নিতে হয়। এটা হরি গুরুচাঁদের কলেজ, এইখানে পাঠশালায় পড়ানো হচ্ছে। আর পড়া যদি মনে না রাখি তাহলে কি হবে? আমার পরীক্ষার সময় কি হবে? ফেল হবে না? লিস্টে, রেজাল্টের লিস্টে নাম নাও থাকতে পারে। ধ্যান দিতে হবে, বি কেয়ারফুল, ধ্যান দিতে হবে। ও মিয়া इधर ध्यान देख, ध्यान इधर दो, डिस्टर्ब नहीं करना, ठीक है? सुनो ध्यान से, तन मन से ध्यान दो। ये शरीर কি চায়? সুখ চায়। সুখ, টাকা পয়সা রোজগার করি কিসের জন্য? শরীরের সুখের জন্য। ভালো বস্ত্র দেব, ভালো খাবার খাবো, ভালো ভালো সেন্ট মাখবো, মোটর সাইকেলে হবে না, না না, কার নিতে হবে, এসি চালাতে হবে, সুন্দর বিছানা দরকার, সুন্দর গাড়ি দরকার, সুন্দর বাড়ি দরকার, সুন্দর নারী দরকার, সুন্দর সুন্দর দরকার, সব ভালো দরকার এই দেহের জন্য, মাত্র দেহের জন্য। কিন্তু আত্মা কি চায়? আত্মা তো পরমাত্মার সান্নিধ্য চায়। সেখানে টাকা পয়সার কোনো বালাই চলে না, টাকা পয়সার কোনো বালাই সেখানে চলে না। ধ্যান দিতে হবে। জড়তার ভিতর দিয়ে ছুটে এসেছি একটু হরি কথা শুনবার জন্য, মনটা এখানে এসে যদি চাঞ্চল্য হয় তবে হরি কথা শোনা হবে। একটু পরে তো মৃত্যু হবে, তাই না? জন্ম মৃত্যু পরিপূরক, জন্মটা হয়ে গেছে, জীবিত আছে, প্রমাণ তো এখানে। একটু পরে মৃত্যু হবে। অশ্বিনী লিখেছেন এখানে,
সংসার ও সাগরের রূপে ভাই আরে মানব মিন সেজেছে। এত বড় একটা সংসার পরিবার সৃষ্টি করেছেন বিশ্ববিদাতা। তার ভিতরে ছোট ছোট একটা একটা পরিবার, আমাদের যেটা গারস্থ ধর্ম, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল উদ্দেশ্য এই গারস্থ ধর্মকে প্রচার প্রসার করবার। গারস্থ ধর্মের ভিতরে 4টি আশ্রম তিনি দিয়েছেন। কটি আশ্রম? মিয়া মিয়া গারস্থ আশ্রমে তিনি 4টি আশ্রম। কটি আশ্রম দিয়েছেন? 4টি। কি কি বলো, কি কি? আমা বয়স হয়েছে না, যাওয়ার বেলা হয়েছে না, তো বলো না, আমাদেরকে কিছু শিখিয়ে যাও। তুমি নিজে শিখো, আর যদি প্রয়োজন নাই, কোনো প্রয়োজনে কিন্তু তুমি তোমার ছেলে মেয়ে নাতি পুতিদের তো শিক্ষা দেবে, এটা প্রয়োজন, তাই না? আমার কথায়, চলায়, বলায়, আচরণে যদি কারোর জীবনটা হরিময় হয়ে ওঠে, তাহলে আমার জীবন সার্থক হবে। আমার দ্বারা তো হরি নাম করা হলো না, হরির পুজো করা হলো না, হরিকে তো আমি দর্শন পেলাম না। যদি আমার কথায়, আমার চলায়, আমার আদর্শে যদি একটি মানুষ পৃথিবীতে যদি হরিকে চিনতে পারে, বুঝতে পারে, হরির হতে পারে, আমার জীবনে আর কি আছে, আর কি চাই? এই জন্য ধ্যান দিতে হবে দিকে বিশেষ করে। তাই সংসার ও সাগরের রূপে ভাই আরে মানব মেন সেজেছে। সংসারটা একটা সাগরের সঙ্গে তুলনা করলো অশ্বিনী। সংসার সাগরের ভিতরে আমরা একটা মেন সেজে আছি। মেন অর্থাৎ মাছ, আমরা একটা মৎস্য সেজে আছি, তাই না? এখানে পরবর্তীতে তিনি লিখছেন, কালরূপী এক ধীবর এসে হারে জঞ্জাল জাল পেতে রয়েছে। কালরূপী, কাল অর্থাৎ কি? মৃত্যু। কাল অর্থাৎ মৃত্যুরূপী এক ধীবর। ধীবর মানে কি? এই সঙ্গীত তো প্রায় জায়গা হয়, তাই না? ধীবর অর্থাৎ জেলে, যিনি মাছ ধরেন জাল দিয়ে। ধীবর অর্থাৎ জেলে। তো জেলে জঞ্জাল জাল পেতে রয়েছে। সংসার কি ভালো মনে করেন? সংসারে ভালো মনে করেন? এর ভিতরে একটা সমস্যা গেলে 5টা সমস্যা এসে সম্মুখে দাঁড়াচ্ছে। কি হচ্ছে না বাবা? এটা জঞ্জাল। কখনো ছেলে বায়না করছে, তো কখনো মেয়ে বায়না করছে, কখনো স্ত্রী, কখনো স্বামী, কখনো মাতা পিতা। আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, পূরণ করো, তার সঙ্গে নিজের কর্ম করো, নিজের খোরাক জোগাড় করো। কি মা জঞ্জাল তো। তো ধ্যান দিতে হবে এইখানে, যে কোনো সময় মৃত্যু আসবে। কালরূপী ধীবর কি করেছেন? কাল অর্থাৎ মৃত্যুরূপী জেলে আমাদেরকে একটা জঞ্জাল জালের ভিতরে রেখেছেন। এই জালের থেকে বের হওয়া সামান্য কথা নয়। যার হৃদয়ে অহরহ হরিনাম কৃষ্ণ নাম চলে, সাধু সঙ্গ করে, ভক্তের বাজারে ঘোরাফেরা করে, ভক্তের চরণধুলি অঙ্গে মেখেছেন, জীবনটাকে হরিময় করে নিয়েছেন, ওমা তাকে তো ওই জাল কিছুতেই আটকে রাখতে পারবে না। আমরা সকলেই কিন্তু সেই জালে, জঞ্জাল জালে বন্দী হয়ে আছি। একটু ফ্যান দিতে হবে। বলছে সাধু মহন্ত মকরে যারা জালের ফাঁস কেটে যেতেছে তারা। অশ্বিনী বলছেন সাধু মহন্ত যারা, তারা কি করছেন? ওই জঞ্জালটাকে ফেলে কেটে দিয়ে তারা জাল ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আবার ওই সাধু মহন্তের বহর যারা ধরেছে, অর্থাৎ পিছু যারা করেছেন,
তারা ওই জালের থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। তাই সাধু সঙ্গ একমাত্র ঈশা। তো সাধু সঙ্গ এই জন্যই করতে হবে। আজ যেহেতু বিশ্রাম দিবস, বিভিন্ন ভাবে এই সংক্ষিপ্ত সময় আমি কিঞ্চিত কথা বলছি, ধ্যান দিয়ে শ্রবণ করবেন। আমার ভুল ত্রুটি নিশ্চয়ই হবে। সন্তান জ্ঞান করে ক্ষমা করবেন তো? করবেন তো? ক্ষমা করতে হবে। আমি জানি না, অনেক সময় অনেক কথা বলে ফেলি, এটা প্রয়োজন আছে। আমি এই যে আচারমালা ধারণ করেছি আর নিজেকে মতুয়া বলে প্রমাণ করছি, সম্পূর্ণ মূর্খতা। আচারমালা নিলে সে মতুয়া হয় না, আর তুলসীর মালা পড়লে সে বৈষ্ণব হয় না। কোন শাস্ত্রে এখনো লেখা নাই। দর্শন হতে পারে কিন্তু ভক্ত হয়নি। যে হরিনামে মত্ত হয়ে আছেন সে হরিনামের মতুয়া। নামে প্রেমে মাতোয়ারা যিনি, তিনি হলেন মতুয়া। কোন নামে? এখানে কিছু বলছেন, ঠাকুর বলছেন যে হরিনাম, কৃষ্ণ নাম, গৌর নাম, এমন কিছু বলেনি। যে যেই নামে মাতোয়ারা সে সেই নামের মতুয়া। আর মতুয়া হলেই তার মুক্তি আছে। তো আমাদের মতুয়া হতে হবে। মতুয়া হয়েছিলেন বনের পশু। বনের পশু ত্রেতা যুগে বনের পশু কে ছিলেন? ভক্ত হনুমান। ए मैया माँ इधर उधर क्या देख रहे हो? बड़ा अजीब दुनिया। কে এত কথা বলার পরে ওখানে ফুসুর ফুসুর চলছে। চলো চন্দন দেওয়া হোক, তারপরে কথা বলি না। আসলে এগুলো সমস্যা, সামনে বসে এগুলো করবেন না, ধ্যান দেবে। এটা সাধন ভজনের জায়গা। হ্যাঁ, যে যেই নামে আমরা আশ্রিত হয়েছি সেই নামে আমাদের মত্ত হতে হবে। তো মত্ত হয়েছিলেন বনের পশু হনুমান। এখানে অশ্বিনী লিখেছেন আর একটি গানে, কররে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা। এই গানটিতে তিনি লিখেছেন রামের ভক্ত ছিলেন হনুমান, ও সে বনের পশু হয়ে পেল ভজনের সন্ধ্যা। তিনি বনের পশু ছিলেন, কিন্তু তিনি ভজন করে ভগবানকে লাভ করেছেন। শুধু করেননি, এই জগৎকে দেখিয়ে প্রমাণ দিয়ে গেছেন। বক্ষ চিরে রাম সীতা রূপ দর্শন করিয়েছিলেন। আমি তো মানুষ, তাই না? আমি মানুষ, মান যুক্ত হুঁশ তাকেই বলে মানুষ। যার মান নেই, যার হুঁশ নেই, তাকে মানুষ বলা যাবে না। আমার মানুষ কাকে বলে? আমার দিকে তাকিয়ে দেখেন, নিজেকে নিজে আয়নায় তো দেখবেন মানুষ কেমন দেখায়। নিজের ছবিটা একবার দেখবেন আয়নাতে। ঘরে নিশ্চয়ই সকলের ঘরে আয়না আছে না? দেখবেন নিজের ছবিটা, মানুষ অমনি দেখায়। কিন্তু এটা তো শুধু মানুষের ঢাঁচা, মানুষের আকার। এর ভিতরে যেটা প্রয়োজন সেটা যদি না থাকে তাকে মানুষ বলা যাবে না। এর ভিতরে কি দরকার? মনুষ্যত্ব, হিউম্যানিটি। হিউম্যানিটি না থাকলে তাকে মানুষ বলা যাবে? প্রশ্ন, আমরা কোন ধর্মের মানুষ? মানব ধর্মের মানুষ। মানবতাই আমাদের শ্রেষ্ঠত্ব। আমরা সনাতনী, বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু আমি মানুষ হতে পেরেছি,
প্রশ্ন নিজের কাছে করুন, কাউকে কিছু বলতে হবে না। নিজেকে চিনতে পেরেছি তো আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব, কেন এসেছি? শুধু পয়সা রোজগার করব, ভালো মন্দ খাবো, দুদিন পরে মৃত্যু হবে, চলে যাব। সাধুগুরু বৈষ্ণব এখানেই বলেছেন নিজের মৃত্যুর কথা দিন অন্তে একবার অন্তত স্মরণ করো, সঠিক রাস্তা অবলম্বন করো, অটোমেটিক তুমি তোমার জীবন সুন্দর হয়ে যাবে। মৃত্যুকে স্মরণ করো, যে কোনো সময় মৃত্যু আসবে, প্রস্তুত হয়ে যাও। কিন্তু যাবার আগে কিছু হরিনাম করো, কিছু হরিনাম করো। আমা একদিন কি হয়েছে, মোহাম্মদগড়ের ছোট্ট একটা উপাখ্যান শ্রী শ্রী লীলামৃত গ্রন্থের ভিতরে রচনা করেছেন তারক সরকার। তার ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি। মোহাম্মদগড় তিনি ছিলেন বৈষ্ণব, তিনি শ্রীকৃষ্ণকে সেবা দিতে যা কিছু পাক হতো আগে ভগবানকে নিবেদন করতেন। এবং শুধু তাই না, বৈষ্ণব পেলে তার চরণ ধৌত করে সেই জল পান করতেন। একদিন গোবিন্দ মনে মনে কি চিন্তা করছেন, শ্রীকৃষ্ণ মনে মনে কি চিন্তন করছেন, এ কেমন বড় ভক্ত, কেমন বড় বৈষ্ণব হয়েছে, আমি নিজেই যাব একটু পরীক্ষা করতে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন চলো একজন ভক্তকে একটু পরীক্ষা করে আসি। তিনি যাত্রা করছেন, বলছে অর্জুন এই বেশে গেলে তো হবে না, ভক্ত চিনে ফেলবে, তাহলে বিপ্র বেশে যেতে হবে। ব্রাহ্মণের বেশ ধারণ করলেন অর্জুন আর শ্রীকৃষ্ণ। ধারণ করে, এটা লীলামৃতের ভিতরে লেখা আছে, পড়বেন জানবেন। শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্মণ বেশ ধারণ করে মোহাম্মদগড়ের বাড়িতে উপনীত হলেন। ভিক্ষাম দেহি, বলছেন হে মহাজন, আমরা 3 দিন অনাহারে আছি, আমাদের কিছু সেবার বন্দোবস্ত হবে। এমনিতেই তো তিনি সেবক, ভক্ত সেবা করেন, আরো দ্বিজ এসেছেন, অর্থাৎ ব্রাহ্মণ এসেছেন বাড়িতে, কি তিনি কি করে না করবে? বলছে হ্যাঁ হয়ে যাবে। আর এই মোহাম্মদগড় তার 3টি পুত্র ছিলেন, 3 জন পুত্র বধূ ছিলেন, আর তার স্ত্রী নিয়ে তার পরিবার ওই 2 ব্রাহ্মণের সেবায় 3 পুত্রকে নিয়োজিত করেছেন। তো বড় পুত্রকে জল আনতে পাঠিয়েছে, সরোবরে জল আনতে গিয়ে যখন ঘাটে কলসি দিয়ে জল ভরতেছিলেন, অমনি জলের ভিতরে বিশাল আকার এক কুম্ভীর এসে তাকে মেরেছে, মারা গেছে। দ্বিতীয় পুত্র তিনি কাষ্ঠ আনিবারে যখন জঙ্গলে গিয়েছেন, বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে তাকে মারলেন। এবার কনিষ্ঠ পুত্রের পালা। কনিষ্ঠ পুত্র গেছেন পাতা আনতে। যখন গাছের পাতা যখন পাক হয়ে যাবে, রন্ধন হয়ে যাবে, তারপর প্রসাদের জন্য পাতা। এখন তো আমাদের বিভিন্ন রকম ফল বাসন বুসন আছে, তাই না? কিন্তু তখন তো পাতায় প্রসাদ পেতেন। তাই ওই পাতা আনতে যখন গিয়েছে জঙ্গলের ভিতরে, ওই পাতা তুলতে গেছেন, এক বিষধর কালকে উঠে শ্রবণ মেরেছেন। আর শ্রবণ মারলে পরে সেই পুত্রটি, কনিষ্ঠ পুত্র মারা গেলেন।
আসছেন না। অনেক সময় হয়ে গেছে, 3 পুত্র গেছেন, কেউ জল আনতে, কেউ কাষ্ঠ আনতে, আর কেউ পাতা আনতে। এই 3 জন আসছে না দেখে পিতার মন চঞ্চল হয়ে উঠেছে। পিতা তুরন্ত ছুটতে ছুটতে এসেছেন এই পুত্রদের খোঁজ করতে। আর খুঁজতে এসে জলের ঘাটে গিয়ে দেখেন বড় পুত্র মরা পড়ে আছে, মৃত পড়ে আছে। জঙ্গলের দিকে গেলেন, দেখলেন যে কাঠ আনতে গিয়েছিলেন, কাঠের কাছে তো গেছেন, কিন্তু সেও মরে পড়ে আছে। বাঘের চিহ্ন দেখা যাচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে আছে। তৃতীয় পুত্র একটু এগিয়ে গিয়ে দেখলেন তৃতীয় পুত্র নীল বর্ণ হয়েছে, সর্প বিষ চড়ে গেছে শরীরে। একটি পিতা যদি 3 পুত্রের মৃত দেহ দর্শনে করে, সেই পিতার তখন কেমন মানসিক অবস্থা হয় একটু ভেবে দেখুন। নিজের পুত্রের যখন জ্বর হয় তখন কান্নাকাটি করি ঠাকুরের কাছে, ঠাকুর আমার পুত্রকে ভালো করে দাও, আমি হরিসভা দেব, মান্নত করি। আর যার 3টি নয়নের নিধি নয়নমণি যদি মারা যায়, 3টি পুত্র বধূ ঘরে, অমা সেই পিতার মন কেমন অবস্থা হয়। কিন্তু পিতা মানে মানে চিন্তা করছে, না না, আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে ভেঙে পড়লে হবে না, তাহলে তো আমি বৈষ্ণব সেবায় অপরাধী হব। তাই তিনি নিজেকে সান্ত্বনা করলেন, অনেক কষ্ট করে বুঝালেন, হে মন, আমার মনে মুখে যেন বিষাদের ছায়া না হয়, এই বদনে যেন হাসি মুখ থাকে। তিনি ধীরে ধীরে বাড়ি গিয়ে 3 পুত্র বধূকে ডাকলেন, নিজের সহধর্মিণীকে ডেকে বলছেন, আমাদের পুত্র 3 জন, তাদের এইভাবে মৃত হয়ে গেছে। তবে খবরদার কেউ কান্না করবে না, যদি কান্না করি তাহলে ওই সেবায় ত্রুটি হবে। সেবায় ত্রুটি হলে যদি অনাহারে দ্বিজগণ যদি চলে যায়, তাহলে আমাদের অকল্যাণ হবে। সবাইকে করে দিয়েছেন মানা যে তোমরা আর কোনোভাবে ওই দ্বিজদের সম্মুখে যে কান্নাকাটি করবে না। ঠিক ওই মোহাম্মদগড়ের কথা শুনে তার পরিবারের সকল সদস্য হাসি মুখে সেই ব্রাহ্মণদ্বয়ের সেবায় রত হলেন। আর মোহাম্মদগড় নিজে গিয়ে কাষ্ঠ জল পাতা এনে দিয়েছেন, রন্ধন হয়েছে। শ্রীকৃষ্ণ এবার বলছেন, মধুগড়, তোমার 3 পুত্র যে কাঠ আনতে গিয়েছিল, জল আনতে গিয়েছিল, পাতা আনতে গিয়েছিল, তারা কোথায়? মোহাম্মদগড় বলছে, এই দ্বিজেদের সামনে তো মিথ্যে কথা বলা যাবে না। বলছে, হে প্রভু, আমার পুত্র 3 জনে গিয়েছিল সেবার জন্য, আর সেখানে গিয়ে বড় পুত্রকে কুম্ভীরে মেরে ফেলেছেন, মেজ পুত্রকে, মধ্যম পুত্রকে বাঘে খেয়ে নিয়েছে, আর সবথেকে কনিষ্ঠ ছোট পুত্র তাকে বিষদর্শা রূপে ধ্বংসন করেছে। প্রভু বলেছেন, কই, তোমার মুখে তো বিষাদের চিহ্ন দেখছি না। যার পুত্র মরে এই বিশ্ব চরাচরে, সে তো কান্না করে ভেঙে পড়ে।
কই তুমি তো কান্না করছো না, তোমার চোখে তো জল দেখছি না, তুমি সত্য বলছো? বলছে হ্যাঁ আমি সত্য বলছি। তবে তুমি কেন কান্না করছো না? ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি কেন কান্না করছো না? প্রভু আমি কান্না করব কেন প্রভু? আমি এত বড় বোকা নই যে আমি কান্না করে ভেঙে পড়ব। প্রভু এই যে তিন পুত্র তো আমার ভগবান গোবিন্দ তিনি দিয়েছেন, যাতা সে নিয়ে গেছে, আমি চিন্তা করব কেন? কত বড় পিতা তিনি। বলছে যাতা সে নিয়ে গেছে, আমার মাথার থেকে চিন্তা কম করে দিয়েছে, আমি এখন নিশ্চিন্তে হরি নাম করতে পারবো। আমার হরি নামে বাধা দেওয়ার মতো আর কেউ থাকলো না। আমি নিশ্চিন্তে মনে এই হরি নামে রতি হতে পারবো। এমনি ভাবে তিনি বলছেন, বলে আমরা তো গৃহ সুখের জন্য ব্যস্ত, নিজের সন্তান আদি নিয়ে ব্যস্ত। যেদিন আমার মৃত্যু হবে এই গ্রামবাসী শ্মশান বন্ধ হয়ে, সেদিন আমার এই দেহটাকে নিয়ে যাবে শ্মশানে। আর শ্মশানে নিয়ে যখন যাওয়ার সময় বলবে হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। একবার হরি বল বলবে আর একবার আমাকে বলবে বলতে হরি। ও বন্ধু, জীবন ভরে তো সময় পাওনি, কতবার বলেছি চলো হরিবাসরে যাই, বলছে না আমার সময় নেই, আমার ভুট্টো খেত আছে, আমার এই বিজনেস নষ্ট হবে, আমার নাতিকে কে পাহারা দেবে, আমার গৃহিণী ঘরে একা থাকতে পারে না, তুমি তো আজকে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, হরিনাম করতে তো সময় পাও নাই, সারা জনম তো পয়সার পিছনে খাবারের পিছনে ছোটাছুটি করেছো। ঠিক আছে আজ আমরা পয়সা ছিটাচ্ছি, খাবার ছিটাচ্ছি, যখন ওই মৃতদেহ নিয়ে যায় দেখবেন খই মুড়ি তার সঙ্গে চিল্লার পয়সা ছড়িয়ে দেয় না, দেয় না? ওর মানে কি? ওই পয়সা ছিটে। ও বন্ধু, সারা জীবন তো এই করেছো, পয়সার মানে খুঁটিয়ে বেড়ে মানে পয়সার পিছনে ছোটাছুটি করেছো, এই নাও পয়সা, কত পয়সা চাই? শ্মশান বন্ধুরা বলছে ও বন্ধু কত টাকার দরকার, এই নাও টাকা, পয়সা দিচ্ছে নাও। কিন্তু সেদিন সবাই দেবে, আমার কুড়োনোর খুঁটে নেওয়ার ক্ষমতা থাকবে না। সেদিন এই মুড়ি খই দিবেন ছিটিয়ে, আমার খুঁটে খাবার ক্ষমতা থাকবে না, নিজে হেঁটে শ্মশানেও যেতে পারবো না। সেদিন শুয়ে শুয়ে শুধু অনুশোচনা। বলছে বন্ধু ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল, কিন্তু আমরা তো তোমার বন্ধু, তাই তোমার সঙ্গে বেঈমানি করতে পারি না, তাই এই হরিনামটি তোমার কর্ণে দিচ্ছি। এই হরিনাম করতে করতে বন্ধু তুমি তোমার পরম বান্ধবের কাছে যাও। এই হরিনাম করতে করতে গেলে পরে পরম বান্ধব তার চরণে জায়গা দিতে পারে, তাই হরিনাম করো। তাই বলছেন বলো হরি, হরি বল, এই কথা বলছেন। তাই মোহাম্মদগর আজ কি করছেন? শ্রী হরিকে বলছেন আমি কাঁদবো কেন, আমার পথের কাঁটা তো সরে গেছে, আমি আজ নিশ্চিন্তে ভাবে হরিনাম করতে পারবো। কত বড় ত্যাগী শ্রী হরি বলছেন কে বলেছে তোমাকে? শ্রী হরি ডেকে ডেকে বলছেন মোহাম্মদগরকে, কে বলেছে তোমাকে যে বৈষ্ণব সেবা করালে তার ঘরের পুত্র মারা যায়? কে বলেছে? তুমি করেছো বৈষ্ণব সেবা।
তাই আমার কথা নেবা, তোমার 3 পুত্রের নাম ধরে ধরে ডাক দেবা। আর 3 পুত্রের নাম যখন ধরে ডাক দিয়েছেন মহামুদগণ, তখন 3 পুত্র এসে সম্মুখে হাজির হলেন। বলছে এই নাও তোমার 3টি পুত্র। আজ ঠাকুর নিজেই বলছেন এই নাও, আমি তো শুধুমাত্র পরীক্ষা করছিলাম। এই জগতে ভক্তি সহকারে যদি কেউ কারোর সেবা করে তার কোনোদিন ক্ষতি হয় নাই আর হবেও না। শ্রীহরি সেদিন বলেছেন অম্বরীশ পুত্র, অম্বরীশ তার একটি মাত্র পুত্র। যেদিন প্রসব হয়েছে, ধাইমা ছিলেন সেই প্রসবের সময় কাছে। ধাইমা বলে বোঝা যাচ্ছে তো, ধাত্রী, কেউ বলে ধরণী। তো অম্বরীশের পুত্র যেদিন জন্ম হয়, ধাইমা ছিলেন সেই সূতিকাগারে। আর সূতিকাগারে যখন ছিলেন আমা, তখন বিধি নিজে এসেছেন। বিধি নিজে এসে বিশ্ববিধাতা তার জীবন কুণ্ডলী লিখছেন। আর কুণ্ডলিতে লিখেছেন এর পরমায়ু মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর। আমা, কারো সন্তানের বয়স যদি 10 বছর পরমায়ু হয়, সেই মাতা পিতার হৃদয় কেমন অনুভূতি হয়? আমার কথা বোঝা যাচ্ছে তো? আমার কথা বোঝা যাচ্ছে? সেই মাতা পিতার কেমন পরিস্থিতি হয়? ওই ধাত্রী মা অনুরোধ করেছেন বিশ্ববিধাতার চরণ ধরে, হে বিশ্ববিধাতা তুমি কি লিখেছ বিস্তার করে বলো আমার ধারে। বিশ্ববিধাতা বলছে এটা শোনবার মতো অধিকার তোমার নেই। এটা ভক্ত ভগবানের পার্সোনাল ম্যাটার, এটা তোমার সঙ্গে আমি আলোচনা করতেই পারি না। কিন্তু ধাত্রী মা সেদিন কঠোর হয়ে ওই বিশ্ববিধাতার চরণ ধরেছে জোর করে, বলছে আমি চরণ ছাড়বো না যত সময় না আমি শ্রবণ করব। তুমি কি লিখেছো পাতায়? ওই পাতায় কি লিখেছো আমাকে বলো। তখন তার কাতরতায় সন্তুষ্ট হয়ে বলছে ঠিক আছে, আমি তোমার কাছে বলছি, কথাটা অতি গোপন, কারোর কাছে বলা যাবে না। তবে আমি বলি তুমি করো শ্রবণ। এই শিশুটির বয়স মাত্র 10টি বছর, তারপরে হবে এই শিশুটির মরণ। এ কথাটি যখন শ্রবণ করেছে, ধাইমা অজ্ঞান প্রাণ প্রায় হয়েছে।